আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা একটা পিসি কিভাবে মানে ফার্স্ট টু লাস্ট কিভাবে লজিক সিমে সিমুলেট করতে হয় এবং আমাদের জন্য কাস্টম ইনস্ট্রাকশন অ্যাড করে সেটাকে সিমুলেট করতে হয় তার ফুল প্রসেসটারই একটা ওভারভিউ দিব। কিন্তু এটাতে আমি ফুল প্রসেস একবার ফার্স্ট টু লাস্ট কিভাবে কি করছি সব বলার সুযোগ পাবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট বলবো যে আমার মানে কোন জায়গায় কি লাগতেছে, কোন ইনস্ট্রাকশনের জন্য আমার কখন কি হচ্ছে সেটা। আর এগুলা বলার আগে আগে থেকেই পিসি, এমএআর, এমবিআর আর আইআর আর অ্যাকুমুলেটর, এই ৫টা জিনিস কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা আগে থেকে জানা দরকার। তো আমি সংক্ষেপে যদি বলি, আমি আশা করতেছি যে আগে থেকেই আপনারা জানেন, কিন্তু যদি তাও সংক্ষেপে বলি তাহলে হলো পিসি হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসটা, মানে ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসটা পিসি, ওটা হচ্ছে পিসি আমার প্রোগ্রাম কাউন্ট। এখন একটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ হলে ও পরবর্তী ইনস্ট্রাকশনে যাবে, তো পিসি এর মান তখন এক বাড়বে। তো এটা বলতে গেলে একটা কাউন্টারের মতো, পিসি এর মান এক বাড়া, এই জন্য এটাকে প্রোগ্রাম কাউন্টার বলা হয়েছে। এমএআর হচ্ছে আমি বর্তমানে যে মেমোরি লোকেশনে আছি সেই ডাটাটা, সেই অ্যাড্রেসটা আমার এমএআর এর মধ্যে থাকবে। এখন এটা আমার অনেক ক্ষেত্রে লাগতেছে, যে যেমন আমি যদি জাম্প ইনস্ট্রাকশনের জন্য নতুন কোনো অ্যাড্রেসে জাম্প করতে চাই তাহলে সেই অ্যাড্রেসটা আমার এমএআর এর জন্য লাগবে। তারপর সেটা পরবর্তীতে এমএআর থেকে পিসিতে লোড হবে। তারপর যদি আমি কোনো একটা অ্যাড্রেস থেকে কোনো একটা ডাটাকে লোড করতে চাই তাহলে আমি সরাসরি পিসি অ্যাক্সেস করব না, কারণ পিসি এর মান প্রত্যেকবার ইনক্রিমেন্ট হচ্ছে। আমি পিসি এর কারেন্ট পজিশনটা অথবা পিসি এর কারেন্ট পজিশন না, মানে ওই আমার ইনস্ট্রাকশনের মধ্যে যে ইয়াটা অ্যাড্রেসের পার্থক্য আছে সেটা এমবিআর এ লোড করব, এবং এমবিআর এর মাধ্যমে আমরা সেই মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করে ওই মেমোরি অ্যাড্রেসের ডাটাটা আমার যে পজিশনে লাগবে, যেখানে লাগবে, সেটা আমি লোড করতে পারবো আমার বাফার রেজিস্টারে। বাফার রেজিস্টার হলো একটা টেম্পোরারি রেজিস্টার, সেটার মধ্যে আমার বর্তমানে আমি যে লোকেশনে আছি সেই লোকেশনের ডাটাটা সেই বাফারের মধ্যে থাকবে, এবং বাফারের ২টা পার্ট থাকবে। একটা হচ্ছে আমার ডাটা পার্ট, আর ডাটা বলতে অ্যাড্রেসের পার্ট, আর একটা হচ্ছে আমার অপকোডের পার্ট। এখন অ্যাড্রেসের পার্টটা মিন করবে যে আমার অপারেন্টার লোকেশন। যদি আমার ধরো এই লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমি লোড ইনস্ট্রাকশনটার পরে একটা অ্যাড্রেস থাকবে, তো সেই অ্যাড্রেসটাতে আমার যাওয়ার জন্য সেই অ্যাড্রেসের ভ্যালুকে আমাকে আগে লোড করতে হবে, যে হ্যাঁ আমাকে এমএআর এর মধ্যে সেই অ্যাড্রেসটা নিতে হবে। তো ওই অ্যাড্রেসটা আমি পাচ্ছি কার থেকে, এমবিআর থেকে। মেমোরি থেকে এমবিআর এর ফুল ডাটাতে গেল, এবং ওই ডাটার অ্যাড্রেস পোর্শনটুকু এমএআর এর মধ্যে লোড হবে। এগুলো পরবর্তীতে আসতেছে ডিটেলস, আমি জাস্ট বলতেছি। আম, এরপর হলো আমাদের অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরটা হলো আমাদের এখানে মেইন রেজিস্টারটা, ধরতে পারো এটাকে ইয়া এএক্স রেজিস্টার হিসেবে। মানে যেসবই আমরা ইনস্ট্রাকশন এক্সিকিউট করবো সবই কম বেশি এই অ্যাকুমুলেটরের মধ্যেই হবে। এখন আমাদের এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন কি কি যদি আমি এখানে বলি, আর আইআর হচ্ছে আমার জাস্ট ইনস্ট্রাকশনের অপকোডটা আইআর এর মধ্যে থাকবে, এবং ওটা পরবর্তীতে ডিকোড হয়ে আমার কোন ইনস্ট্রাকশনের জন্য এই অপকোড সেটা সিলেক্ট হবে। তো সবই তো বললাম। এখন আমার কি কি ইনস্ট্রাকশন আমি আমার এই আজকের ভিডিওতে যে পিসিটা বানাবো সেটার মধ্যে চাই, এখন যদি বলি আমার লাগবে এন্ড ইনস্ট্রাকশন। এন্ড ইনস্ট্রাকশন হলো আমার এই মেমোরি লোকেশনের মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাকে এর সাথে, মানে এ বলতে অ্যাকুমুলেটরের মধ্যে যে ভ্যালুটা আছে তার সাথে এন্ড করে সেটাকে আমি আবারও অ্যাকুমুলেটরের মধ্যেই স্টোর করব, বিটওয়াইজ এন্ড করে। তারপর আছে এড ইনস্ট্রাকশন। সিমিলারলি মেমোরি লোকেশনে যে ডাটাটা আছে তাকে অ্যাকুমুলেটরের ডাটার সাথে অ্যাড করে সেটাকে আবারও অ্যাকুমুলেটরের মধ্যেই রাখবো। তারপর আছে স্টোর ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে আমি মেমোরি লোকেশনের মধ্যে এর বর্তমান ভ্যালুটাকে স্টোর করব। মানে একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনের মধ্যে অ্যাকুমুলেটরের মধ্যে বর্তমানে যে ডাটাটা আছে সেটা আমি স্টোর করব। আইএসজেড, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড স্কিপ ইফ জিরো। এটা হচ্ছে একটা মেমোরি লোকেশনকে ধরে আমি মেমোরি লোকেশনের ভ্যালুকে এক বাড়ায় দিব, এবং যদি দেখি যে মেমোরি লোকেশনের ভ্যালু এক বাড়ানোর পরে আমার মেমোরি লোকেশনটা জিরো হয়ে গেছে। জিরো হয়ে যাওয়ার মানে কি? জিরো হয়ে যাওয়ার মানে হলো আমার সেই ইয়াতে মানে ওভারফ্লো হয়ে গেছে মেমোরি লোকেশনের মধ্যে, আমার ডাটা আর কোনো বিট রাখার জায়গা নেই। এমন সিচুয়েশনে তাহলে আমি আমার প্রোগ্রাম কাউন্টারের মান এক বাড়ায় দিব, মানে একটা ইনস্ট্রাকশনকে স্কিপ করব সেই ক্ষেত্রে। এরপর আমার আছে বিএসবি।
ব্রাঞ্চ টু সাবরুটিন এটা হচ্ছে একটা ফাংশন কলের মতো। ফাংশন কলটা কিভাবে কাজ করে যদি আমি পরবর্তীতে দেখাই। বিএসবি ইনস্ট্রাকশনের পর একটা মেমোরি লোকেশন থাকবে। সেই মেমোরি লোকেশনে গিয়ে একটা ওই মেমোরি লোকেশনের মধ্যে একটা ডাটা স্টোর করা হবে। কোন ডাটাকে স্টোর করব? সেই ডাটার একটা অপকোড পোর্শন থাকবে, একটা অ্যাড্রেস পোর্শন থাকবে। অপকোড পোর্শনের মধ্যে থাকবে আমার জাম্প ইনস্ট্রাকশনের অপকোড, আনকন্ডিশনাল জাম্পের অপকোড। সেটা আমি পরবর্তীতে আসতেছি আনকন্ডিশনাল জাম্প কি করে। এরপরে থাকবে আমার বর্তমানে পিসি এর যে ভ্যালুটা সেটা। এখন এটার মাধ্যমে কি হবে? আহ, এখন আমার এই পিসি এর মধ্যে নতুন ভ্যালুটা লোড হবে, মানে পিসি এর আগের ভ্যালুটা এখানে স্টোর হয়ে এখন বর্তমানে আমি যে মেমোরি লোকেশনে আছি সেই ভ্যালুটা পিসির মধ্যে লোড হয়ে পিসি এর মান এক বাড়বে। তার মানে এখন আমার প্রোগ্রামের এক্সিকিউশনের ইয়াটা, এই কন্ট্রোলটা আগের লোকেশন থেকে এই নতুন লোকেশনে চলে আসছে। এরপর আমি আমার যা ইনস্ট্রাকশন দরকার এখানে এক্সিকিউট করব, এবং এক্সিকিউট করার শেষে বিএসবি শুধুমাত্র এটাই করে, জাস্ট স্টোর করলো, একটা অপকোড স্টোর করলো আর পিসিআর মানটা স্টোর করলো, আর কিছুই করলো না। এরপর যা করবো ওগুলো আমার কাজ। শেষে আমার যখন ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ, আমি এটা ধরো আমার ফাংশন এর কাজ শেষ, আমি এখন মেইনে রিটার্ন করতে চাই। তো আমি বিএসবি কল করছিলাম যে অ্যাড্রেসের জন্য, ওই অ্যাড্রেসে আমি জাম্প ইনস্ট্রাকশন কল করব। এবং জাম্প ইনস্ট্রাকশন কি করবে? জাম্প ইনস্ট্রাকশনের মধ্যে হলো আমার অ্যাড্রেস পোর্শনে যেটা আছে ওইটাকে পিসিতে লোড করবে। তো এর মাধ্যমে কি হবে? ও এখানের মধ্যে অ্যাড্রেসের মধ্যে যেহেতু আমার বিএসবির পর যে অ্যাড্রেস দিছিলাম, মানে যেখানে আমার এই অপকোড আর মেমোরি লোকেশনটা স্টোর হয়েছিল সেই অ্যাড্রেসটা আছে, তার মানে সেই লোকেশনে জাম্প করবে। সেই লোকেশনে জাম্প করার পরে এখন যেহেতু আবারও এক্সিকিউট হবে, মানে ওই মেমোরি লোকেশনে কি আছে ওটা ফ্যাচ হয়ে তারপরে ডিকোড হয়ে এক্সিকিউট করবে। তো সেখানে আবারও দেখবে যে হ্যাঁ, আমার এখানে আরেকটা জাম্প ইনস্ট্রাকশন আছে, এখানের মধ্যে আরেকটা মেমোরি লোকেশন আছে। এখন এই মেমোরি লোকেশনটা কি? যখন আমি বিএসবি কল করছিলাম ওই সময় আমার পিসি এর মান যেটা ছিল সেটা। তো এখন এই পুরান পিসির মানটা আমার এখন পিসির মধ্যে লোড হবে, এবং আমার জাম্প ইনস্ট্রাকশনের কারণে আবারও জাম্প করবে এবং আমার অরিজিনাল লোকেশনে ফেরত যাবে। এটাই বিএসবি করতেছে, ব্রাঞ্চ টু সাবরুটিন। এটা বেসিক্যালি একটা ফাংশন কলের মতো। কিন্তু ওই তো রিটার্ন স্টেটমেন্ট এখানে এই সবার লাস্টে যে জাম্প এর ইয়াটা আছে, ইনস্ট্রাকশনটা আছে, এটা বেসিক্যালি রিটার্ন স্টেটমেন্টের মতো। তো এটাকে আমি এখানের মধ্যে জাম্পকে বিইউএন দিয়ে প্রকাশ করছি, ব্রাঞ্চ আনকন্ডিশনালি। এটা জাস্ট মেমোরি লোকেশনের মধ্যে যে ভ্যালুটা আছে এটা পিসির মধ্যে লোড করবে, আর কিছুই করবে না। আর এখানে যে 5000 লেখছে, 5000টা মেইনলি হলো আমার অপকোড, যে আমার এই 5 হলো ইয়া মিন করতেছে। 5 বলতে এখানের মধ্যে এই যে ব্রাঞ্চ সাবরুটিনের জন্য হেক্সাডেসিমালে 5, তো 5 মানে কত? আহ ইয়া 101। তার মানে এটা হচ্ছে আমার এই জাম্পের অপকোডটা আর পিসি এর মান, এই দুইটা স্টোর করে মেমোরির মধ্যে রাখছে। এখানে জিরো গুলা র্যান্ডম, এখানের মধ্যে মেবি ওরা 16 বিট নিয়ে কাজ করছে। হ্যাঁ, 16 বিট নিয়ে কাজ করছে, তার জন্য 4টা জিরো দিছে, মানে সব তো হেক্সাডেসিমালে হচ্ছে তো এখানে, যদিও ভিতরে অপারেশন বাইনারিতেই হয়। এখন আরো দুইটা ইনস্ট্রাকশন আছে, লোড ইনস্ট্রাকশন আর স্টোর ইনস্ট্রাকশন। লোড ইনস্ট্রাকশনের মধ্যে হলো আমি মেমোরি লোকেশনের গিয়ে মেমোরি লোকেশনের মধ্যে যে ডাটাটা আছে সেটা অ্যাকুমুলেটরের মধ্যে লোড করব। এখন অ্যাকুমুলেটরে ডিরেক্ট লোড করা হয় না, তো আগে অ্যাকুমুলেটর থেকে মানে মেমোরি লোকেশন থেকে এমবিআর এ যায়। এমবিআর এ মানে এমনিই যাবে, ওটা যখন আমি এক্সিকিউশন দেখাবো তখন বুঝবে। তো সেখান থেকে এমবিআর থেকে আমার অ্যাকুমুলেটরে যাবে। তো যেকোনো একটা ভ্যালু লোড করার জন্য এই লোড ইনস্ট্রাকশন ইউজ করা হবে। আর সর্বশেষে আমার আছে হল্ট ইনস্ট্রাকশন। হল্ট ইনস্ট্রাকশনটা কি করবে? আমার প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিবে, মানে আমার প্রোগ্রাম আর এক্সিকিউট হবে না, আমার প্রোগ্রামের বলতে গেলে এন্ড পয়েন্ট হল্ট। এখন প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ফাংশন কেমন হবে আর আমার ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেলটা কেমনে কাজ করবে ওটাতে আমি আসি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এগুলো হলো, এটা হচ্ছে আমার ফেচ সাইকেল। এখন ফেচ সাইকেলটা কি, কেন, এটা যদি আমি আসি সাইড বাই সাইড যদি দেখাই। আচ্ছা, তো আমার শুরুতে লাগবে এখানের মধ্যে এই যে এফ প্রাইম টি জিরো। এখন এফ প্রাইম দিয়ে কি মিন করতেছে? এফ প্রাইম হইলো আমি বর্তমান এফ এর মান যদি জিরো হয় তার মানে আমি এখন ফেচ সাইকেলে আসি, আর এফ এর মান যদি ওয়ান হয় তার মানে আমি এখন এক্সিকিউশন সাইকেলে আসি। তো এফ এর মান জিরো, টি এর মান জিরো,
এখন T0, T1, T2, T3 এগুলো হচ্ছে আমার টাইমিং সিগন্যাল। একটা প্রথম ক্লক পালসে T0 সিলেক্ট হবে, সেকেন্ড ক্লক পালসে T1, এরপর T2, এরপর T3। এটা জাস্ট একটা সিম্পল 4 বিট কাউন্টারের মধ্যে কাউন্টারের আউটপুটটাকে একটা ডিকোডারের মধ্যে নিয়ে এই 4টা সিলেকশন লাইনের মধ্যে T0, T1, T2, T3 সিলেক্ট করলে প্রত্যেকটা ক্লক পালসে আমার T0, T1, T2, T3 আবার T0 এভাবে করে করে সাইকেল করবে। মানে প্রথম ক্লক পালসে T0, পরের ক্লক পালসে T1 এমনি করে করে। এটা বেসিক জিনিস। আর আমার এখানের মধ্যে এই সেম ক্লক পালসেই আমার একটা জ্যাক ফ্লিপ ফ্লপ লাগবে। জ্যাক ফ্লিপ ফ্লপের মধ্যে আমার দুইটা ইনপুট থাকবে, যে একটা হচ্ছে এফ এর মান 1 এ চেঞ্জ হওয়ার জন্য ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে এফ এর মান 0 তে চেঞ্জ হওয়ার জন্য ইনস্ট্রাকশন। আর আউটপুটটা হচ্ছে আমার এফ এর মান। এখন এই এফ এর মানটা যখন 0 হবে তার মানে তখন ফেচ সাইকেলে আছে, আর এফ এর মান যদি 1 হয় তার মানে এক্সিকিউশন সাইকেলে আছে। এখন কখন 1 হবে কখন 0 হবে এটা পরবর্তীতে আসতেছি। আর এটা হচ্ছে আমার অপকোড। এটা হচ্ছে আইআর, যেহেতু আমি আগেই বলছিলাম আইআর এর মধ্যে আমার ইনস্ট্রাকশন ইয়াটা থাকে, মানে অপকোডটা থাকে। তো অপকোডটা একটা ডিকোডারের মধ্যে গিয়ে, যেহেতু এখানের মধ্যে আমাদের আইআর হবে 4 বিটের, তো এর জন্য আমার টোটাল 16টা ইনস্ট্রাকশন হবে। এখন এখানে এই এন্ড থেকে হল্ট পর্যন্ত ইনস্ট্রাকশন দিয়ে আমরা কাজ করব। এখানের মধ্যে কম্পেয়ার, জ্যাজের জেন নিয়ে আমি কিছু বলবো না, ওগুলা কাস্টম ইনস্ট্রাকশন, এগুলোর বদলে আপনারা যা ইচ্ছা অ্যাড করতে পারেন। মানে এখন আরো অনেক ইনস্ট্রাকশন অ্যাড করা যাবে এই 16 বিটের মধ্যে। তো এখন যদি আমি একটা একটা করে আসি, এফ প্রাইম টি জিরো, এফ প্রাইম টি জিরোতে কি হবে, আমার পিসি এর মধ্যে বর্তমানে যে ভ্যালুটা আছে সেটা এমএআর এর মধ্যে লোড হবে। এই যে এটা যদি আমি ডিরেক্ট সার্কিট বানাই, তাহলে ফ্যাচকে নট করে টি জিরো এর মধ্যে বর্তমানে যেটা আছে ওটা আমার টি জিরো যদি 1 হয় এবং ফ্যাচ ও যদি 0 হয়, তাহলে পিসি টু এমএআর, মানে পিসির মধ্যে যেটা আছে ওটা এমএআর এ যাবে। এখন এটা আমি ইউজ করবো পরবর্তীতে আসতেছি। এফ প্রাইম টি ওয়ান, সিমিলারলি এফ প্রাইম টি ওয়ানে কি হবে, এখন T0 ক্লক পালস গেল, এখন এই পরবর্তী ক্লক পালস সেকেন্ড ক্লকে তখন কি হবে, আমার মেমোরির মধ্যে বর্তমানে যেটা আছে, যে ভ্যালুটা আছে ওটা এমবিআর এর মধ্যে লোড হবে। মেমোরি টু এমবিআর, এখানে 1 কেন দেওয়া হয়েছে এটা পরবর্তীতে আসতেছি। মেইনলি যদি সংক্ষেপে বলি, আমার এই সেম জিনিস কয়েকবার লাগবে, যে মেমোরি থেকে এমবিআর এর লোড অনেকবারই হয়, পিসি ইনক্রিমেন্ট অনেক ইনস্ট্রাকশনের মধ্যেই হয়। এখন আমি যদি সবগুলা একটা সিঙ্গেল টানেল দিয়ে দিই, তাহলে কোনো এক টাইমে একটা ইনস্ট্রাকশন অফ থাকবে, মানে একটার ক্ষেত্রে আউটপুট অফ থাকবে, একটার ক্ষেত্রে অন থাকবে। তো সেম ক্লক পালসে দুই জায়গায় দুইটা ভ্যালু, তো তখন কনফ্লিক্টিং হবে আর এরর দিবে। তো এর জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবং এখন সবগুলা কম্বাইন কেমনে করবো এটাতে পরে আসতেছি। এফ প্রাইম টি ওয়ান, এখন আমার মেমোরি অ্যাড্রেসে যেটা আছে ওটা বাফার রেজিস্টারের মধ্যে যাবে, আর আমার প্রোগ্রাম কাউন্টারের মান 1 বাড়ায় দেওয়া হবে। তার মানে পরবর্তী ইনস্ট্রাকশনে যাওয়ার জন্য পরবর্তী ইনস্ট্রাকশনের লোকেশনটা পিসির মধ্যে স্টোর হয়ে গেল। তারপর আমার আছে এফ প্রাইম টি টু, এটার মধ্যে কি হবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে, মানে তার ইনস্ট্রাকশন পোর্শনটুকু, মানে আইআর এর পার্টটুকু, অপকোডটি, সেটা আমার আইআর রেজিস্টারের মধ্যে মানে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে লোড হবে। এখন সেটা আমি পরে আসতেছি। আমার মেমোরি রেজিস্টারে এমবিআর এর কতটুকু অপকোড আর কতটুকু অ্যাড্রেস এটা পরে আসতেছি। তারপরে এখানে দেখা যাবে যে কতগুলা এই যে কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ইনস্ট্রাকশন। এগুলোর জন্য এফ এর মান 1 দেওয়া হয়েছে, টি থ্রি করতেছে। এটার মানে কি, এটার মানে হলো যখন আমি ইয়াতে থাকবো, মানে এই সব ইনস্ট্রাকশন গুলা আমার হবে, আইআর এর মধ্যে লোড হবে। যে হ্যাঁ, আমি এখন 0 দিয়ে বোঝাচ্ছে এন্ড, এরপর বোঝাচ্ছে অ্যাড, এরপর কিউ2 দিয়ে বোঝাচ্ছে স্টোর, কিউ3 দিয়ে বোঝাচ্ছে আইএসজেড, কিউ4 দিয়ে বোঝাচ্ছে বিএসবি। এখন এগুলোর মধ্যে লোড, হল্ট আর নিজের যা ইনস্ট্রাকশন ওগুলো সব অ্যাড হবে। কিন্তু একটা ইনস্ট্রাকশন এখানে এখানে অ্যাড হয় নাই, কিউ5। কিউ5 মানে কি, বিইউএন অ্যাড হয় নাই। এখন এটা কেন? আচ্ছা, এটার জন্য আসলে হচ্ছেটা কি? এটার জন্য এফ এর মান 1 হচ্ছে। এফ এর মান 1 হওয়া মানে কি, আগেই বলছিলাম এফ এর মান 1 হওয়া মানে হচ্ছে এক্সিকিউশন সাইকেলে যাওয়া। এখন জাম্প ইনস্ট্রাকশনের জন্য কি আমার এক্সিকিউশন সাইকেলে যাওয়ার দরকার আছে? বিইউএন হচ্ছে আমার জাম্প ইনস্ট্রাকশন। জাম্প ইনস্ট্রাকশনে কি হয়, আমার মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা ডিরেক্ট পিসি এর মধ্যে লোড করে। তো এটার জন্য তো আমার কোনো অ্যাকুমুলেটরকেও অ্যাক্সেস করতে হয় না, আবার আমার এমএআর এর ভ্যালুও চেঞ্জ করতে হয় না, আমার কিছুই করতে হয় না। আমার জাস্ট আমার অ্যাড্রেসে, মানে আমার মেমোরির অ্যাড্রেস পার্টটুকুকে পিসির মধ্যে লোড করতে হয়। তো এটার জন্য আমার এক্সিকিউশন সাইকেলে যাওয়ার দরকারও পড়ে না। এই জন্য এটা বাদে বাকি সব ইনস্ট্রাকশনের জন্য এফ এর মান 1। এখন
আর যদি আমার এই এই ইয়াটা অ্যাক্টিভেট থাকে, কি বলে, জাম্প ইনস্ট্রাকশন অ্যাক্টিভেট থাকে আর আমার টি3 ক্লক পালসে, তাহলে আমার এমবিআর টু পিসি কল হবে, মেমোরি বাফার রেজিস্টারের যে ভ্যালুটা অ্যাড্রেস পার্টটুকু ওটা পিসি এর মধ্যে যাবে। এখন এগেইন এটা মাল্টিপল টাইম যাইতে পারে, যেহেতু আমি আমার কাস্টম ইনস্ট্রাকশনের জন্য এই জন্য মাল্টিপল টাইম হয়েছে। যদি জাম্প ইনস্ট্রাকশন যদি একটাই থাকে তাহলে এটার মধ্যে মাল্টিপল আসবে না, এটা তো বোঝাই যায়। তারপরে এখন এটার মাধ্যমে আমার ফেচ সাইকেল শেষ। তো ফেচ হয় এখন এক্সিকিউশন সাইকেলে যাবে, অথবা জাম্প করে নতুন পিসি লোড করে সেম প্রসেস রিপিট করবে। এখন এক্সিকিউশন সাইকেলে যদি আমি যাই, আচ্ছা হ্যাঁ, তো এগুলোর জন্য আমার এফ এর মান 1 হচ্ছিল। এখন এফ এর মান 1টা হচ্ছে এই চেঞ্জ টু 1। এই চেঞ্জ টু 1টা আমি ইউজ করছিলাম একবারে উপরে, এই যে ফ্লিপ ফ্লপের ইনপুট, যে ইনপুটের ক্ষেত্রে চেঞ্জ টু 1 ইউজ করছিলাম। তো এখন যদি আমি আবার যাই, আচ্ছা এখন এক্সিকিউশন সাইকেলের মধ্যে টি0 ক্লক পালসে আমার ফেচ যখন অন থাকবে, তার মানে এক্সিকিউশন সাইকেলে আছে, তখন বাফার রেজিস্টারের অ্যাড্রেস পার্টের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার এমএআর এর মধ্যে লোড হবে। এখন এমএআর এর মধ্যে লোড হওয়ার পরে আমার যে অপারেন্ডটা মানে মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আবারও বাফার রেজিস্টারের মধ্যে লোড হবে, কিন্তু সব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হবে না। কোন কোন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হবে, যেখানে আমার একটা অপারেন্ডকে রিড করা লাগতেছে। অপারেন্ডকে রিড করা বলতে কি বোঝাচ্ছি, যে ধরো হ্যাঁ এন্ড ইনস্ট্রাকশন, তো আমি তো এন্ড একটা অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসের করতেছি না, অ্যাড্রেসের মধ্যে যে ডাটা আছে সেটাকে এন্ড করতেছি অথবা অ্যাড করতেছি, অথবা দেখতেছি যে সেটা জিরো কিনা, অথবা সেই ডাটাকে আমি লোড করব। স্টোরের ক্ষেত্রে লাগবে না কেন, আশা করি বুঝতে পারছো, যে কারণ স্টোরের ক্ষেত্রে তো আমি আমার সেখানে কি আছে সেটা আমার ইম্পর্টেন্ট না। স্টোরের ক্ষেত্রে আমি জাস্ট মেমোরি লোকেশনের মধ্যে স্টোর করব। আর এগুলা আমার ইনস্ট্রাকশন, ওগুলা নিয়ে আমি বেশি কিছু বললাম না। কম্পেয়ার ওগুলা দিয়ে কি, ওগুলা মানে জানাই উচিত। এখন টি1 ক্লক পালসে এইসব ইনস্ট্রাকশনের জন্য আমি মেমোরির মধ্যে যেটা, যে মানে মেমোরির মধ্যে যা আছে, এখন মেমোরি আমার কি, মেমোরি হচ্ছে আমার এই যে এমএআরটা আমি এখানে লোড করছি, তাহলে এটা আমার মেমোরি। কারণ র্যামের মধ্যে কিন্তু ইনপুট হিসেবে এমএআর এর আউটপুট যায়, এটা পরবর্তীতে দেখাচ্ছি। তার মানে আমার এমএআর যখন নতুন ভ্যালুটা লোড হলো, তো মেমোরির ইয়াটা মানে বর্তমান অ্যাক্সেস পয়েন্টটা এমএআর এর ভ্যালুটা হয়ে গেল। তো ওই ভ্যালুতে যে যে ডাটাটা আছে পুরো ডাটাটা আমার এমবিআর এর মধ্যে গিয়ে লোড হবে। তো ওই সময় মেমোরি টু এমবিআর কল হলো। তো এখন আমার অপারেন্ডটা রিড করা হলো। তারপরে এখানে বলা হয়েছে এফ টি টু প্লাস টি থ্রি সি টেবল। এটা হচ্ছে আমার যে ইনস্ট্রাকশন হচ্ছে ওই ইনস্ট্রাকশনের জন্য যা করা দরকার তা করবে টি টু আর টি থ্রি ক্লক পালসে। মানে এর পরবর্তী 2 ক্লক পালস নিয়ে আমার যেসব ইনস্ট্রাকশন এক্সিকিউট করা দরকার সব করবে। এখন প্রশ্ন হতে পারে যে হ্যাঁ 2টা ক্লক পালস, এখন আমার এমনও তো হতে পারে যে ইনস্ট্রাকশন গুলা আমি যে ইনস্ট্রাকশন অ্যাড করবো সেটা 2 ক্লক পালসে হচ্ছে না। তো হ্যাঁ হতেই পারে, ওই ক্ষেত্রে আমার ক্লক পালস একটু বাড়ানো লাগবে। তো ক্লক পালস বাড়াইতে তো আগে ডিকোডার ইউজ করা হয়েছিল, এখন ওখানে যে কাউন্টার ইউজ করা হয়েছে কাউন্টারের মান বাড়াই দেওয়া যায়, অনেকভাবেই করা যেতে পারে। তো এভাবে ক্লক পালস বাড়াতে হয়, সেটা আমি এখানে আসতেছি না, এটা আপনারা একটু চিন্তা করলে পারবেন। এখন এই কমন ইনস্ট্রাকশন গুলোতে আসি। তো প্রথমে এফ কিউ জিরো টি থ্রি, কিউ জিরো মানে হচ্ছে আমার এন্ড এর ইনস্ট্রাকশন। এখন এখানে টি থ্রি ইউজ করা হয়েছে, কিন্তু টি থ্রিতে আসলে এটা ঠিকঠাক কাজ করে না। আচ্ছা এটার আগে আমি এক্সিকিউশন সাইকেলের শেষে কি হয় সেটা বলি। এক্সিকিউশন সাইকেলের শেষে হচ্ছে আমার এফ এর মান আবারও জিরোতে অ্যাসাইন করতে হবে। তো টি থ্রিতে যেহেতু আমার সব শেষ হয়ে যাবে, তো এফ এর মান 1 আর টি থ্রি তার মানে আমার 4 নাম্বার ক্লক পালস, তখন আমার এফ এর মান আবারও জিরো দেওয়া হবে, তার মানে আমার ফেচ সাইকেলে ব্যাক করবে, আমার সব যা ইনস্ট্রাকশন হওয়ার কথা ছিল তা এক্সিকিউট করা হয়েছে। তো এখন আমি আসি, আচ্ছা এন্ড এর ক্ষেত্রে আমার একটা সিঙ্গেল ক্লক পালসে হয়ে যায়, তো টি টু অথবা টি থ্রি যাই ইউজ করে হওয়ার উচিত, কিন্তু এখানে টি থ্রি দিয়ে দেখাইছে, কিন্তু টি থ্রি দিয়ে প্র্যাকটিক্যালি যা করছিলাম তো তখন কাজ করে নাই, হয়তো বা অন্যভাবে করা যেতে পারে টি থ্রি দিয়েই, কিন্তু আমার ক্ষেত্রে হয় নাই, তো আমি টি টু দিয়ে করছি এবং এটা সুন্দর মধ্যে কাজ করছি। তো এই তো, আপনার ইচ্ছে কোনটা ইউজ করবেন। তো এখন এড ইনস্ট্রাকশন, এড এর মধ্যে হচ্ছে আমি দুইটা আমার অ্যাকুমুলেটরের মধ্যে যে ডাটাটা আছে তার সাথে আমার বাফার রেজিস্টারের মধ্যে যে ডাটাটা আছে তাকে অ্যাড করে আমি সেটা
আমার অ্যাকুমুলেটরের মধ্যেই রাখবো। তো ওগুলা জাস্ট কন্ট্রোল সিগন্যাল হিসেবে যাবে, ওগুলা পরে দেখাচ্ছি। আর এর সাথে বি আগে কিন্তু লেখা হয়েছিল এর সাথে এম মানে মেমোরি। তো এটা দিয়ে বোঝাচ্ছে কি, আমি তো মেমোরিকে আগেই বি এর মধ্যে লোড করে ফেলছিলাম, মানে মেমোরির মধ্যে যেটা আছে এই ইনস্ট্রাকশনের জন্য সেটাকে আমি বাফার রেজিস্টারের মধ্যে আগেই লোড করেছিলাম। তো এখন আমার ডাটাটা বাফার রেজিস্টারের মধ্যে আছে, আর আমার অ্যাকুমুলেটরের মধ্যেও কোনো ডাটা আছে আগে থেকে, আর যদি নাও থাকে তাহলেও জিরো আছে। তো এখন সেটাকে আমি এই দুইটাকে অ্যাড করে এর মধ্যে স্টোর করতেছি। আর প্রথমটা ক্ষেত্রে অ্যাড করতেছিলাম, পরেরটা ক্ষেত্রে অ্যাড করতেছি। আর কোনো ক্যারি থাকলে ওটাকে একটা 1 বিট ক্যারি রেজিস্টারের মধ্যে রাখা যেতে পারে, অথবা যদি আপনার আলুতে মানে আলু বলতে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে ফ্ল্যাগ মানে ক্যারি ফ্ল্যাগ থাকে, তাহলে সেটাও ইউজ করা যেতে পারে। এটা অত ইম্পর্টেন্ট না। তারপর আমার আছে স্টোর ইনস্ট্রাকশন। স্টোর ইনস্ট্রাকশনের মধ্যে কি হবে, আমার অ্যাকুমুলেটরের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা একটা মেমোরি অ্যাড্রেসে স্টোর হবে। তো অ্যাকুমুলেটর থেকে আমার ডাটা এমবিআর এ যাবে প্রথমে। এটার মধ্যে আমার একটা সিঙ্গেল ক্লক আসতে হবে না, কারণ আমার অ্যাকুমুলেটরের ভ্যালু আমি ডিরেক্টলি মেমোরিতে অ্যাক্সেস করে দিচ্ছি না। রেজিস্টার থেকে আগে আবার টেম্পোরারি বাফার রেজিস্টারের মধ্যে যাবে, অ্যাকুমুলেটর থেকে এমবিআর এ যাবে টি টু ক্লক পালসে। ফেচ হ্যাঁ, আগে অ্যাড এর ক্ষেত্রেও টি টু তেই, ওখানে টি থ্রি ইউজ করছে, আমার টি টু তে হয়েছিল, টি থ্রি তে সমস্যা হচ্ছিল। আর এরপরে টি থ্রি ক্লক পালসে আবারও স্টোর সিগন্যাল লাগবে, তখন আমার এমবিআর এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমার মেমোরির মধ্যে যাবে। এই যে অলরেডি আমি এমবিআর টু মেমোরি ৩ বার ইউজ করে ফেলছি। তো এটাই বলতেছিলাম। তাহলে দেখা যেত ফেজ সাইকেলের সময় তো আগেরটা থাকতো অন, কিন্তু এটা থাকতো অফ। কিন্তু দুইটার নাম যদি সেম হইতো তাহলে তো এটাই মিন করতেছে যে সেম টাইমে দুই জায়গায় দুই রকম ভ্যালু, তাহলে তো সেটা তো সম্ভব না। এই জন্য এটা হতো না যদি সেভাবে করতাম। এখন তারপরে আমার আসতেছে আইএসজেড, এটার মধ্যেও দুইটা ক্লক পালস লাগে। টি টু ক্লক পালসে কি হবে, আমার এমবিআর ইনক্রিমেন্ট হবে। এমবিআর ইনক্রিমেন্ট কেন হবে, কারণ ইনস্ট্রাকশনের মধ্যেই ছিল মেমোরি মানকে ১ বাড়াতে হবে। এজন্য আমার এমবিআরটাকে কাউন্টার রেজিস্টার বানানো হয়েছিল। এমবিআর এর মান যদি আপনারা আগে থেকে রেজিস্টারগুলো বানিয়ে থাকেন তাহলে জানার কথা যে এমবিআর হচ্ছে একটা কাউন্টার রেজিস্টার, মানে আমার এমবিআর এর মান যাতে একবারে সেই ক্যাপাবিলিটি লাগবে। এখন এই সিগন্যালটা আমার এমবিআর এর কাউন্ট সিগন্যালের মধ্যে যাবে, সেটা আমি পরে আসতেছি। তারপরে আমি আমার ইয়াতে এই বাফার রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা মেমোরির মধ্যে নিব। বাফার রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা আমি মেমোরির মধ্যে নিব, মানে মেমোরির মধ্যে স্টোর করব বেসিক্যালি। এখন চেক করব যে হ্যাঁ, আমার এটা এমবিআর এর মান কি 0 কিনা। এটার জন্য আমার এমবিআর 0 নামের আরেকটা ইয়া লাগবে, টানেল ইউজ করছি, এটা পরে আসতেছে, এটা অনেক পরে ইউজ করা হবে। তো মানে এটা বেসিক্যালি হচ্ছে আমার এমবিআর এর প্রত্যেকটা বিটকে অর করব। যদি অর করার পর আউটপুটের মধ্যে 0 আসে, তার মানে আমার এমবিআর 0। এখন যদি ওটাকে আমি নট করে দিই তাহলে 1 আসবে। তো ওটাকে আমি সিগন্যাল হিসেবে ইউজ করছি যে এমবিআর 0 তাহলে এখন অ্যাক্টিভেট, তার মানে এমবিআর এর মান আসলে 0। যদি কোনো একটাও 1 থাকে তাহলে OR এর আউটপুট সবসময় 1 আসবে। তো সেটাকে নট করে দিয়ে তাহলে এমবিআর 0 অফ থাকবে, তার মানে এমবিআর এর মান 0 না, এটাই বুঝাইতেছে। এখন ফেচ টি3 এর জন্য আমার এই যে এমবিআর 0 অ্যাক্টিভেট থাকলে আইএসজেড অ্যাক্টিভেট থাকে, তবে পিসি এর মান একবারে দিব, তার মানে আমি একটা ইনস্ট্রাকশন স্কিপ করব এখানে। এই জন্য পিসিএ ইনক্রিমেন্ট 2 ইউজ করা হয়েছে, আগে একবার করছিলাম। এখন ব্রাঞ্চ টু সাবরুটিনের ক্ষেত্রে কি হবে, ব্রাঞ্চ টু সাবরুটিনের মধ্যে হচ্ছে আমার এই যে টি টু ক্লক পালসে ব্রাঞ্চ টু সাবরুটিনের জন্য আগে আমার পিসি এর মধ্যে যে ভ্যালুটা আছে ওটা বাফার রেজিস্টারের অ্যাড্রেস পার্টে নিব। তারপর আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে, এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে ভ্যালুটা আছে পিসি এর মধ্যে নিব। তারপর আমার অপকোডটা চেঞ্জ করব আমার অ্যাড্রেসের। অপকোড চেঞ্জ করব বলতে আমার বাফার রেজিস্টারের অপকোড পার্টের মধ্যে আমি 0101 তার মানে 5 স্টোর করব। 5 মানে হচ্ছে আমার ব্রাঞ্চ আনকন্ডিশনালি, তার মানে জাম্পের ইয়া অপকোড। তো সেটা আমি স্টোর করব। এখন এগুলা কই ইউজ করতেছি পরে আসতেছি। আর ফাইনালি আমার পরবর্তী ক্লক পালসে কি হবে, আমার বাফার রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে ওটা মেমোরির মধ্যে নিব, কারণ আমি এখন এগুলা করে বাফারটা মেমোরিতে স্টোর করব যেহেতু। আর আমি পিসি এর মান একবারে দিব, তার মানে এখন আমার পিসি চেঞ্জ হয়েছে। এখন পিসি আমি যে লোকেশনের মধ্যে আমার ওই পিসি এর মানটা আর অপকোডটা স্টোর করছিলাম তার পরবর্তী লোকেশন থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউট হবে, তার মানে আমি বলতে গেলে ফাংশন এক্সিকিউট শুরু হয়েছে সেখানে। আর রিটার্ন করতে জাম্প ইউজ করতে হবে, সেটা আগেই বলছিলাম। এরপর এখানের মধ্যে যে দুটো ইনস্ট্রাকশন ইনক্লুড করা নাই, লোড ইনস্ট্রাকশন আর
হল্ট ইনস্ট্রাকশন ওগুলো যদি বলি, লোড হচ্ছে T2 ক্লক পালসে, আবারও এটা T3 এর মধ্যে সমস্যা হচ্ছিল এই জন্য T2 ইউজ করছি। লোড ইনস্ট্রাকশন যখন অ্যাক্টিভেট থাকবে তখন এমবিআর এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমি অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে ফেলবো, আর কিছুই না। কারণ এমবিআর মেমোরি থেকে এমবিআর এর মধ্যে ফেচ সাইকেল মানে এক্সিকিউশন সাইকেলের T1 এর মধ্যেই সেটা হয়েছিল, তো আমাকে আবারও মেমোরি থেকে নিতে হচ্ছে না, ডিরেক্ট এমবিআর থেকে অ্যাকুমুলেটরে নিয়ে ফেলবো। এরপরে কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন আছে, ওগুলো আমার ক্ষেত্রে লাগছিল, আপনার ক্ষেত্রে লাগবে না, আপনি নিজের ইনস্ট্রাকশন যা দিবেন দিতে পারেন। এখন ডাটা ইনপুট, আমার ইনপুট ডাটা থাকবে আমার যত বিট তত, এক্ষেত্রে 29 আমার জন্য। রিসেট সিগন্যাল, ক্লক সিগন্যাল, ক্লকের সাথে আমার এই হল্টকে নট করে এন্ড করে যে আউটপুটটা থাকবে ওটা হচ্ছে আমার ক্লক, আর আমার মাস্টার ক্লকের আউটপুটটাও মানে আমার র্যামের মধ্যে যে ক্লক যাবে সেটাও। এটা কেন? কারণ যখন আমার হল্ট ইনস্ট্রাকশন অ্যাক্টিভেট থাকবে তার মানে আমার প্রোগ্রাম টার্মিনেট করতে হবে। তো তখন হল্ট ইনস্ট্রাকশন অ্যাক্টিভেট থাকলে সেটাকে নট করে যেহেতু আমার এন্ডের মধ্যে দেওয়া হয়েছে, তাহলে এটা আউটপুট সবসময় ফলস থাকবে, তার মানে আমার ক্লক পালস পাবে না। ক্লক পালস পাবে না বলতে আমার প্রোগ্রামটাই আর এক্সিকিউট হবে না। তারপর আমার আসতেছে ডাটা আউট। ডাটা আউট একটাই হাতে নেওয়া হয়েছে। ডাটা আউট বলতে আমার মেমোরির মধ্যে যে ডাটাটা বর্তমানে আছে সেটা। তারপরে এটা হচ্ছে, এখন আসতেছি আমার রেজিস্টার গুলাতে। এটা হচ্ছে আমার মেমোরি বাফার রেজিস্টার। এই রেজিস্টারটা এই যে আমার বিটের জন্য মেমোরি বাফার রেজিস্টার। বাফার রেজিস্টারের মধ্যে কি কি হতে পারে? আগে কি ইউজ করছিলাম? মেমোরি থেকে এমবিআর এ যাওয়ার জন্য, অথবা মেমোরি থেকে এমবিআর এ যাওয়ার জন্য দুইটা ইয়া ছিল। এগুলার জন্য আমার র্যামের মধ্যে লোড সিগন্যাল লাগবে, তার মানে র্যামের মধ্যে লোড আর স্টোর দুইটা সিগন্যাল আছে। এখন লোড সিগন্যাল যখন অ্যাক্টিভেট থাকবে তখন আমি আমার মেমোরির মধ্যে বর্তমানে যে ভ্যালুটা আছে সেটা আমি বাফার রেজিস্টারের মধ্যে নিব। এই জন্য এই মেমোরি টু এমবিআর যখন অ্যাক্টিভেট থাকবে যে কোনো একটা অর করে দেওয়া হয়েছে, যে আউটপুটটা থাকবে সেটা আমার লোড সিগন্যাল হিসেবে যাবে, আর এটা একটা অর গেটের মধ্যে যাবে। এটা আউটপুট 1 হলে আমার এমবিআর এর লোড সিগন্যাল দেওয়া থাকবে, তার মানে আমি ইনপুটের মধ্যে যেটা থাকবে সেটা আমার এমবিআর এর আউটপুট হিসেবে যাবে। তারপর আমার এমবিআর এর মধ্যে লোডের জন্য আরো ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছিল, যে অ্যাকুমুলেটরের ভ্যালুকে এমবিআর এ নেওয়া, আবার পিসি এর ভ্যালুকে এমবিআর এ নেওয়া। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমার লোড সিগন্যাল লাগবে না, যেহেতু আমি মেমোরিকে ডিরেক্ট অ্যাক্সেস করতেছি না। অ্যাকুমুলেটর আমার অলরেডি আছে, পিসিও আমার অলরেডি আছে। তো এগুলা জাস্ট আমার অর গেটের মধ্যে দিয়ে যাবে। তারপর আমার আছে ডাটা, আমার একটা মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়েছে, কারণ এক্ষেত্রে আমার ইনপুট অনেক রকম হতে পারে। ডাটা ইন দিয়ে বোঝাচ্ছে আমার মেমোরির অ্যাড্রেসের মধ্যে বর্তমানে যেটা আছে সেটা। নিউ এমবিআর দিয়ে বোঝাচ্ছে ওই যে আইএসজেড এর মধ্যে যে আমি চেঞ্জ করছিলাম আমার বাফারের মধ্যে, বাফারের অ্যাড্রেসের মধ্যে পিসি এর মান, আবার অপকোড পোর্শনের মধ্যে 0101 নিয়েছিলাম। তো সেটার জন্য আমার নতুন এমবিআর, অথবা অ্যাকুমুলেটরের আউটপুটটা যখন কখন নেওয়া হয়েছিল ওইটা হচ্ছে আমার ওই যে করার ক্ষেত্রে, স্টোর করার ক্ষেত্রে দরকার হয়েছিল। তো এগুলা এই তিনটা আমার হতে পারে। আর তো একটা ইয়া 4x1 মাল্টিপ্লেক্সার নেওয়া হয়েছে। তো এটা সিলেকশন লাইনের মধ্যে আমার গেছে পিসি টু এমবিআর 0th বিটে, আর আমার অ্যাকুমুলেটেড টু এমবিআর গেছে 1th বিটে। তো যখন এই দুইটাই ডিঅ্যাক্টিভেটেড তখন আমার ডাটা ইনটাই সিলেক্ট হবে। যখন পিসি টু এমবিআর থাকবে মানে অন থাকবে তখন নিউ এমবিআর সিলেক্ট হবে, আর যখন আমার অ্যাকুমুলেট টু এমবিআর সিলেক্ট হবে তখন এসএসসি আউট সিলেক্ট হবে। দুইটা একসাথে অন থাকতে পারবে না, কখনোই পারবে না। তো এর জন্য এই 4 নাম্বার ইনপুটটা আমার লাগবেই না, এটা আমার ইনপুটের মধ্যে যাবে। আর এমবিআর ইনক্রিমেন্টের যে সিগন্যালটা আমি আগে দিছিলাম ওই যে করার ক্ষেত্রে আইএসজেড এর ক্ষেত্রেই, ওইটা আমার এমবিআর এর কাউন্ট সিগন্যাল হিসেবে যাবে। এই কাউন্ট সিগন্যাল যখন অ্যাক্টিভেট থাকবে তখন প্রত্যেক ক্লক পালসে এমবিআর এর মান 1 করে বাড়বে। এটা হচ্ছে আমার ক্লক, এটা হচ্ছে আমার রিসেট, আর আমার এখান থেকে এমবিআর এর আউটপুটটা বের হইছে। বেসিক্যালি এটাই। এখন এমবিআর এর মধ্যে আমি দুভাগে ভাগ করতে হয়েছে আমার এমবিআর কে। এক পার্ট হচ্ছে অপকোডের জন্য, এক পার্ট হচ্ছে অ্যাড্রেসের জন্য। অপকোড পার্ট 2 কে আমি ধরছি আমার লাস্টের এমএসবি বাদে বাকি 4টা বিট, কারণ এই ক্ষেত্রে আমার 29 বিট। 29 বিট এটা 4 এর গুণিতক না। হেক্সাডেসিমালে কাজ করার সময় প্রত্যেক 4 বিট নিয়ে একটা একটা হয়। এলএসবি থেকে শুরু করে প্রত্যেকটা 4 বিট নিয়ে নিয়ে এক একটা হেক্সাডেসিমালের হয়, ভ্যালু হয়। তো এখন যদি আমি লাস্টের 4টাকেই অপকোড হিসেবে নিতাম তাহলে সমস্যা কি হতো, যে আমার যে লাস্টের বিটটা ওটা তো আমার 4 বিট রেঞ্জের বাইরে, তো ওই এক বিটটা আলাদা থাকতো। তো ওই ক্ষেত্রে আমার অপকোড কি হবে সেটা ক্যালকুলেশনে কষ্ট হতো। এজন্য 4 বিট ফুল একটা ক্যারেক্টারকে মানে হেক্সার একটা ক্যারেক্টারকে যাতে আমি অপকোড হিসেবে নিতে পারি, এজন্য লাস্টের 4টাকে নেওয়া হয়েছে, মানে লাস্টেরটাকে বাদ দিয়ে। তো এক্ষেত্রে যদি
এটা রিমাইন্ডার চেক করতে হবে যে আমার ক্ষেত্রে এই 29 বিটের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1 থাকে। তো এই জন্য আমি একটা বাদ দিছি। যদি ভাগশেষ 2 থাকে তাহলে 2টা বাদ দিয়ে বাকি 4টা আইআর নিতে হতো, অপকোড নিতে হতো। 3 হলে 3টা বাদ দিয়ে নিতে হতো। আর যদি রিমাইন্ডার 0 হয় তার মানে লাস্টে 4টা নিলেই হবে, কোনো সমস্যা নাই। আর অ্যাড্রেসের সময় সবসময় প্রথম প্রথম থেকে নিতে হবে। এক্ষেত্রে আমার অ্যাড্রেস 6 বিটের, এর জন্য প্রথম 6টা নেওয়া হয়েছে। প্রথম থেকে কেন নিব? কারণ আমার এমবিআর এর মধ্যে ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট যখন হয় আমি চাচ্ছি যে অ্যাড্রেসটা যাতে ইনক্রিমেন্ট হয়। কারণ অ্যাড্রেস ইনক্রিমেন্ট যদি না হয় তাহলে তো আমার ইয়াটা এমবিআরটা কাইন্ড অফ পয়েন্টলেস। আর বাকি যে বিটগুলো আছে ওগুলো হচ্ছে আমার ডোন্ট কেয়ার থাকবে। এগুলা জাস্ট একটা স্প্লিটার দিয়ে দেওয়া হয়েছে। স্প্লিটার কেমনে ইউজ করতে হয় আশা করি সবাই এমনি জানে। তো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। তারপর আমার আসতেছে পিসি, প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের মধ্যেও আউটপুটটা জাস্ট পিসি আউট, এটা কোনো সমস্যা নাই। এখন পিসি এর মধ্যে লোড অনেকভাবে হইতে পারে। কি কি হয়েছিল ওগুলো আমরা আগে টানেল করছিলাম। এমবিআর টু পিসি 1 2 3 কোনটা কখন হয়েছিল আর এখন বলতেছি না, কারণ জানি ভিডিও না জানলে আরেকবার একটু রিভাইন্ড করে পিছনে দেখে আসতে পারেন। এমএআর টু পিসি আছে। আহ, তো এই 4 ক্ষেত্রে হইতে পারে। এটাকে একটা জাস্ট অর গেট করে এইটা লোড সিগন্যাল হিসেবে দেওয়া হয়েছে। আর আরো একটা আছে কি, এটা হচ্ছে আমার এখন আমি ইনপুটের মধ্যে কি যাবে, ইনপুটের মধ্যে দুইভাবে যেতে পারে, যে এমবিআর টু পিসি এর ক্ষেত্রে আমার অ্যাড্রেস পার্টটুকু যাবে, আর এমএআর টু পিসি এর ক্ষেত্রে আমার এমএআর এর মান যাবে। তো এই এমবিআর টু পিসি এর আউটপুটটাকে মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনে দেওয়া হয়েছে, যে যখন এটা 0 থাকবে তখন আমার সবসময় এমএআর এর আউটপুটটাই পিসির ইনপুট হিসেবে যাবে। আর যখন এটা মান 1 হবে তখন অ্যাড্রেস পার্টটাই পিসি এর ইনপুট হিসেবে যাবে। তো এটা একটা 2/1 মাল্টিপ্লেক্সার। এখন কাউন্টও 3 রকম হতে পারে, কাউন্ট 1, কাউন্ট 2, কাউন্ট 3। এটাকে জাস্ট একটা অর করে একটা যেকোনো একটা সিগন্যাল অ্যাক্টিভেট থাকলেই হয়েছে। একটা বেশি তো সবসময় কখনো থাকবেই না। তো এটা জাস্ট আমার পিসি এর কাউন্ট সিগন্যাল গেছে। এগেইন আগের মতো যদি আমার কাউন্ট অন থাকে আর ক্লক পালস যায় তাহলে পিসি এর মান 1 বাড়বে। আর ক্লক আছে, রিসেট আছে। এটার ক্ষেত্রে এই যে নিচেরটা হচ্ছে আমার রিসেট, এর উপরটা হচ্ছে ক্লক। এরপরে পিসি এর আউটপুট। আচ্ছা, এটা হচ্ছে এরপরটা হচ্ছে আমার এমএআর। এমএআর এর জন্য আমার একটা আউটপুট লাগবে, কারণ এমএআরটা আমার র্যাম এর মধ্যে যাবে। এমএআর এর আউটপুট আছে র্যাম, আর এমএআরটা আমার 6 বিটের। এমএআর এর মান, পিসি মান, অ্যাড্রেস এর মানগুলো সব সমান, যেহেতু সবগুলাই মেমোরি অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে আমার ইনপুট, আমার লোড দুইভাবে হতে পারে, যে পিসি এর বর্তমান ভ্যালু এমএআর এ লোড হতে পারে, অথবা এমবিআর এর অ্যাড্রেস পার্টটুকু এমএআর এ লোড হতে পারে। এখন কোনটা হবে? একটা হলেই হয়েছে, এই জন্য এটা অর গেট থেকে দেওয়া হয়েছে। আর আমার ইনপুটের মধ্যে আমার পিসি এর আউটপুট যাবে কিনা নাকি অ্যাড্রেস যাবে সেটা সিলেক্ট করার জন্য এগেইন 2/1 মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়েছে, এবং এমবিআর এর এমবিআর টু এমএআর সিগন্যাল থেকে সিলেকশন লাইনে দেওয়া হয়েছে। যখন আমার পিসি আউট সিলেক্ট হবে, মানে যখন আমার এমবিআর টু এমএআর 0 থাকবে তার মানে আমার পিসি এর আউটপুটটাই সিগন্যাল আমার এমএআর এর ইনপুটে যাবে। তো তখন প্রথম লাইনটা সিলেক্ট হবে। আর যদি এমবিআর টু এমএআর 1 থাকে তখন আমার অ্যাড্রেসের আউটপুটটুকু, মানে অ্যাড্রেসের মধ্যে যেটা আছে ওইটা আমার পিসি এমএআর এর ইনপুটে যাবে। আর ক্লক রিসেট তো আছেই। তারপর আমার ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা জাস্ট নরমাল এমবিআর টু আইআর, মানে আমি বাফার রেজিস্টারের ইনস্ট্রাকশনের পার্টটুকু। আহ, তো আমার লোড সিগন্যাল হিসেবে যাবে। এটা কখন হয়েছিল? এটা তো একবারে শুরুতেই হয়েছিল, ফার্স্ট সাইকেলেই হয়েছিল। এখন অপকোডের পার্টটুকু ইনপুটে যাবে। রিসেট আছে, ক্লক আছে, আইআর এর আউটপুট আছে, নরমাল জিনিস। তারপর অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখন আলু এর মধ্যে কি কি হবে এটা আপনার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করতেছে। সাবটা আমার নিজস্ব ইনস্ট্রাকশনের জন্য, এটা নিয়ে কিছু বললাম না। এখানের মধ্যে অ্যাড আছে আর এন্ড আছে। তো এখন এগুলা যদি অ্যাক্টিভেট থাকে, মানে যদি কোনো কিছু না হয় তাহলে তো মানে আমার তো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যে আগে অ্যাকুমুলেটরে যে ভ্যালু ছিল সেটাই আমার ইনপুটের মধ্যে যাবে। আর যদি এখানে কোনো একটা ইনস্ট্রাকশন হয় তাহলে টি2 ক্লক পালসে যদি হয় তাহলে আমার কি বলে, আলুর যে আউটপুটটা সেটাকে আমি অ্যাকুমুলেটর ইনপুটের মধ্যে নিব। কারণ এই ক্ষেত্রে আমার অ্যাকুমুলেটরের মধ্যে নতুন ভ্যালু স্টোর করা লাগতেছে। ফ্ল্যাগ এই ক্ষেত্রে রেলেভেন্ট না। আর এই ক্ষেত্রে অ্যাকুমুলেটরের ইনপুট হিসেবে যাচ্ছে আমার অ্যাকুমুলেটরের আউটপুট, মানে আমার পূর্বের ভ্যালুটা, আর এমবিআর এর আউটপুট তার মানে আমার বাফার রেজিস্টারের মধ্যে যেটা আছে সেটা। আর এখানে একটা আইসি ইউজ করা হয়েছে, এটা জাস্ট সিলেকশন লাইন। আমার এটা একটা সিম্পল কম্বিনেশনাল সার্কিট দিয়ে বানানো যাবে, যে আমি এই সিগন্যাল যাতে অ্যাড সিগন্যাল গেলে আমার এই ক্ষেত্রে 0 0 যায়, যাতে 0 0 তে অ্যাডিশন হয়। সাবট্রাকশন এর ক্ষেত্রে 0 1 এ সাবট্রাকশন হয়, এন্ড এর ক্ষেত্রে 1 0 তে এন্ড হয়, 1 1 এর ক্ষেত্রে আহ, আহ, ইয়া 1 1 এ অর হয়। তো ওগুলা জাস্ট একটা সিলেকশন লাইন, এটা জাস্ট একটা ট্রুথ টেবিল বানায় ওটা কম্বিনেশনাল সার্কিট বানালেই হয়ে গেছে।
এটা নিয়ে আর ডিটেলস বললাম না। তারপর আমার আছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মধ্যে লোড হওয়ার জন্য কয়েকভাবে হতে পারে, যে আমি এই ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশনের জন্য বাদ দিলাম, এখানের মধ্যে যেটা আছে সেটাই বলি। অ্যাড এর ক্ষেত্রে আর এন্ড এর ক্ষেত্রে যেহেতু আমি অ্যাকুমুলেটরের ভ্যালু চেঞ্জ করতেছি, তো ওগুলা যাবে। তারপর এমবিআর টু অ্যাকুমুলেটর, মানে আমার এমবিআর এর বর্তমানে যে ভ্যালুটা আছে সেটা আমার অ্যাকুমুলেটরের মধ্যে যাবে, তো ওইটাও একটা লোড সিগন্যাল হিসেবে যাবে। তারপরে এখন একটা আবারও আমার ইয়া লাগবে, এখন কোন ভ্যালুটা লোড হবে, অ্যাকুমুলেটরে ইনপুট লোড হবে নাকি এমবিআর আউটপুট লোড হবে। অ্যাকুমুলেটরে ইনপুট কই থেকে আসতেছে, এই যে আমার আলু এর থেকে। তো অ্যারিথমেটিক কোনো অপারেশন হলে তাহলে সেটা হবে। আর যদি আমি এমবিআর এর বর্তমান অথবা জাস্ট আগের ভ্যালুটাই। আর যখন আমার, তো এমবিআর টু অ্যাকুমুলেটর আউটপুট যখন লাইনটা যখন অফ থাকবে, তখন আমার সবসময় অ্যাকুমুলেটরের ইনপুটটাই অ্যাকুমুলেটরের আউটপুটের মধ্যে যাবে, লোডের মধ্যে যাবে আর কি, ইনপুটের। আর যখন আমার এমবিআর টু অ্যাকুমুলেটর সিগন্যাল অন থাকবে, তখন আমার এমবিআর এর আউটপুট ভ্যালুটা ইনপুট হিসেবে যাবে। আর ক্লক রিসেট তো আছেই, লাইক এটা রেলেভেন্ট না, ওগুলা জাস্ট আমার নিজস্ব ইনস্ট্রাকশনের জন্য। আর আমার ডাটা আউটের মধ্যে কি যাবে, ডাটা আউট হচ্ছে যেসব ক্ষেত্রে এমবিআর টু মেমোরি এরকম ইনস্ট্রাকশন গুলো আছে, ওগুলা ক্ষেত্রে আমার কি বলে, এমবিআর এর যে আউটপুটটা সেটা আমার ডাটার মধ্যে যাবে। আর যদি একটাও অ্যাক্টিভেট না থাকে, তাহলে আমার ডাটা ইনের মধ্যে যেটা ছিল সেটাই ডাটা আউটের মধ্যে থাকবে। আর যদি আমার এমবিআর টু মেমোরি এইসব ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, মানে ওগুলো যদি আউটপুট হিসেবে যায়, তাহলে আমার স্টোর সিগন্যাল দেওয়া লাগবে। স্টোর সিগন্যালটাও র্যামের মধ্যে যাবে। র্যামের মধ্যে স্টোর সিগন্যাল গেলে কি হবে, আমার বর্তমানে মেমোরি লোকেশনের মধ্যে যে যে ডাটাটা আছে সেটা আমি একটা স্টোর করব। কি বলে, একটা লোকেশন, একটা মানে একটা অ্যাকুমুলেটর, মানে কি, সরি, আমার এমবিআর এর মধ্যে যে কারেন্টলি যে ডাটাটা আছে সেটা আমি একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনের মধ্যে স্টোর করব, সেটাই মিন করতেছে। আচ্ছা, তারপরে যদি যাই এখন, এই জিনিসটা হচ্ছে জাস্ট আমি ওই যে নিউ এমবিআর এর ভ্যালু চেঞ্জ করার জন্য যেটা করছিলাম। তো এক্ষেত্রে আমি 5 দিছি অপকোড পার্টে, বাকি সবগুলাতে 0, আর একবারে মোস্ট সিগনিফিক্যান্ট গুলাতে পিসিআর আউটপুট। এটা জাস্ট একটা নর্মাল জিনিস। তারপর এমবিআর 0 এর জন্য এমবিআর আউটপুটকে পুরাটাকে একটা অর করে নট করছি, বা বলতে গেলে নর করছি। তো যেটা আসছে ওটা এমবিআর 0। সবার লাস্টে আমার চেঞ্জ টু 0 হবে যদি আমার এফ এর মান 0 হয়ে যাবে যদি আমার ফ্যাচ আর টি 3 অ্যাক্টিভেট থাকে। তো বেসিক্যালি এই পুরো জিনিসটাই হচ্ছে আমার পিসি এর সবকিছুই। আচ্ছা, এখন যদি আমি কম্পিউটারে যাই, কম্পিউটারের সেটআপটা হচ্ছে এমন। এক্ষেত্রে আমার একটা র্যাম আছে, র্যাম এর ক্ষেত্রে আমার অ্যাড্রেস বিট 6 বিট, যেহেতু আমার 6 বিটের অ্যাড্রেস। আর ডাটা বিট হচ্ছে আমার ক্ষেত্রে 29 বিট। আর এটা হচ্ছে আমার কন্ট্রোল ইউনিটটা, এটার মধ্যে ক্লক পালস গেছে, রিসেট গেছে, ডাটা ইন গেছে। ডাটা র্যামটার ক্ষেত্রে এটা সেপারেট ইনপুট আউটপুট, ইনপুট সেপারেট, লোড সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যে আউটপুটটা যাবে ওইটা আমার আর এই ডাটা ইনে যাবে, কন্টিনিউটি ডাটা ইনে। আর কন্টিনিউটি থেকে আউটপুট বের হবে যেটা এমএআর এর আউটপুটটা আমার র্যামের অ্যাড্রেসিং এ যাবে। আর ডাটা আউটপুটটা আমার র্যামের ডাটা ইনে যাবে। তারপর এই আউটপুট ক্লক, যে মাস্টার ক্লকটা, সেটা আমার এখানে ক্লকে যাবে। আর এখান থেকে লোড সিগন্যাল যেটা, ওটা আমার লোডে যাবে। আর স্টোর সিগন্যাল যেটা, সেটা আমার স্টোরে যাবে। আর এখানে কোনো একটা প্রোগ্রাম যদি আমি এক্সিকিউট করতে চাই, সেটা কিভাবে করব, এখন যদি একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে দেখাই। লোড, এক্ষেত্রে আমার 64টা মেমোরি লোকেশন আছে। যদি আমি আগে একবার শো করি যে এডিট কন্টেন্টে, এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এই যে 416 64টা মেমোরি লোকেশন আছে। এখন কিভাবে লেখে ওটা আমি ডিটেলস বলবো না, জাস্ট যদি আমি একটা সিম্পল প্রোগ্রামকেই দেখাই যে হ্যাঁ, আমি অ্যাড করব 2টা নাম্বার। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলি যে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে 6 দিয়ে বোঝাচ্ছি লোড সিগন্যাল। 4 4 মানে আমি 4 নাম্বার মেমোরি লোকেশনের যে মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমি আমার অ্যাকুমুলেটরের মধ্যে লোড করব। 1 দিয়ে বোঝাচ্ছি 01 দিয়ে বোঝাচ্ছি এডিশন। এডিশন হবে 5 নম্বর মেমোরি লোকেশনের মধ্যে যেটা আছে সেটার সাথে। 5 নম্বর মেমোরি লোকেশনের মধ্যে যে ভ্যালুটা আছে তার সাথে আমার অ্যাকুমুলেটরে বর্তমানে যেটা আছে সে তার অ্যাড হবে। আর 2 দিয়ে বলছে স্টোর, আর 8 দিয়ে বলছে 8 নম্বর মেমোরি লোকেশনের মধ্যে। তার মানে 8 নম্বর মেমোরি লোকেশনের মধ্যে যে ভ্যালুটা আছে যাই থাকুক, এখন আমার এডিশনের পর যে রেজাল্টটা, ওটা তো অ্যাকুমুলেটরের মধ্যেই স্টোর হয়েছে। অ্যাকুমুলেটরের মধ্যে যেটা স্টোর হয়েছে সেটা আমি 8 নাম্বার মেমোরি লোকেশনের মধ্যে স্টোর করব। আর 7 দিয়ে বলছে হল্ট, তার মানে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। 0 1 2 3 4 নাম্বার মেমোরি লোকেশনের মধ্যে, তার মানে আমার 1 দেওয়া হয়েছে, 5 নাম্বারে দেওয়া হয়েছে 2, 6 7 8 8 নাম্বার মেমোরি লোকেশনে বর্তমানে 0 আছে। তো এই প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পরে
আমার এই লোকেশনের মধ্যে 1 প্লাস 2 3 স্টোর হবে। যদি আমি ক্লক পালস দিয়ে দেখাই 1 2 3 4 5 এই 4 নাম্বারের পর আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শেষ আর কি, ফেচিং করা শেষ, এক্সিকিউশন চলতেছে। তো এখন এই যে 1 কে লোড করতেছে অ্যাকুমুলেটরের মধ্যে, লোড করা শেষ। তারপর অ্যাড করবে বাফারের মধ্যে 2 যেটা আছে ওইটাকে নিল, এডিশন হয়ে গেছে। এখন স্টোর করবে 8 নম্বর লোকেশনের মধ্যে, 8 নম্বর লোকেশনের মধ্যে স্টোর করে ফেললো, এই যে 3 চলে আসলো। এরপর সাথের কারণে হল্ট হয়ে গেছে, এই যে আমার আর ক্লক যাচ্ছে না। তো বেসিক্যালি এটাই, এটা আমি ফুল একটা পিসি হয়ে গেল। এখন আমি আমার নিজের ইচ্ছা মতো যা ইনস্ট্রাকশন অ্যাড করার সেটা করতে পারবো। আর ইনস্ট্রাকশন অ্যাড করার জন্য তো বললামই, এমন করেই একটা ইকুয়েশন আগে আমাকে খাতায় ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করার পরে সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো যে 8টা ইনস্ট্রাকশন সবার জন্য কমন, তো ওগুলা আগে করে বাকি ইনস্ট্রাকশনের জন্য স্পেস রেখে এরপর ওগুলা করলে বেটার হয়। আর 8টা যদি বুঝে থাকি তাহলে নতুন ইনস্ট্রাকশন অ্যাড করতেও কোনো সমস্যা হবে না। আর অপকোড লেখার জিনিসটাও বললামই, যে ওগুলা প্রত্যেকটা 4 বিট করে করে। তো আমার যে বিটগুলাকে আমি ডোন্ট কেয়ার ধরছি, আমার ক্ষেত্রে মাঝখানে বিটগুলা বাদ, তো ওগুলা বাদে প্রথম দিকের আর লাস্টের দিকের প্রথমে গুলা আমার অপকোড নির্দেশ করবে, আর শেষের গুলো আমার অ্যাড্রেস নির্দেশ করবে। তো আমার এই ক্ষেত্রে লাস্টের 2 বিটকে নিয়ে অ্যাড্রেসিং হবে, যেহেতু 6 বিট, তার মানে 8 বিটের মধ্যে 6 বিটকে আমার কাজে লাগবে। আর প্রথম বিটটা বাদ, প্রথম বিটটা হচ্ছে আমার জাস্ট 0 অথবা 1 হবে, কারণ আমার 29 বিট হওয়ার কারণে। সেকেন্ড বিটটাই জাস্ট আমার অপকোড। আর মাঝখানে 1 2 3 4 এই 4টা বিট আমার ইররেলেভেন্ট, ওগুলা কোনো কাজেই লাগবে না। এভাবেই নিজের অপকোড লিখতে হবে। আর ওগুলো লেখার জন্য হচ্ছে আমার ইয়াতে এই যে একটা আইএমজি ফাইল, একটা আগে টেক্সট ডকুমেন্ট বানাই, টেক্সট ডকুমেন্টটাকে আইএমজি তে মানে এক্সটেনশনটাকে .txt থেকে .img তে কনভার্ট করতে হবে। আর এটা ফরম্যাটটা হলো আপনার ইয়াতে শুরুতে v2.0 র লিখতে হবে, তারপরে নিজের যা ইনস্ট্রাকশন লেখা তা লিখতে হবে। আর যদি অনেকগুলা জিরো দিতে চাই তাহলে, তার মানে আমি কয়টা লোকেশনে জিরো দিব সেটাকে স্পেসিফাই করে ইনটু জিরো দিলে অনেকগুলা জিরো চলে আসবে। তো বেসিক্যালি এইভাবে আপনি নিজের ইচ্ছা মতো প্রোগ্রাম লিখে সেটা এক্সিকিউট করে দেখতে পারেন যে কাজ করতেছে কি করতেছে না। না করলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কোনো একটা স্মল মিস্টেক অথবা টাইমিং এর কারণেই হয়, অথবা কি বলে কোনো একটা সিগন্যালে নট দেওয়া হয় নাই, এমন স্মল জিনিসপত্রের জন্যই হয়। এই প্রোগ্রাম মানে এই ফুল পিসিটা বানাতে অত বেশিক্ষণ সময় লাগে নাই, আমার নিজেরই লাগে নাই, কিন্তু ডিবাগ করতেই যা সময়, বানানোর থেকে 3-4 গুণ বেশি সময় ডিবাগিং এর জন্যই দেওয়া হয়েছে। কিন্তু এই তো আমি এখানের মধ্যে স্লাইডের মধ্যে কি কি ভুল আছে তা বললাম, আর আমার এক্সপিরিয়েন্সটা বললাম যে আমি কি কি করছি আর আমার ক্ষেত্রে তো কাজ করছে। তো আশা করি সিমিলারলি যদি করেও, যে 8টা ইনস্ট্রাকশন আছে কমন, ওগুলা সবার ক্ষেত্রে কাজ করবে। আর যে 2টা আমাদের অ্যাড করতে হবে ওগুলা নিজেই ভেবে চিন্তে অ্যাড করতে পারবা, ওটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।